oh, oh, oh.
ওরে ও রে আহা ওরে বিনা বল বিরাগল মোরে ও কিয়া ও কিয়া রে গোরা ও গোরা মেরে ভা ওরা মেরে ভা ওরে ও রে আহা ওরে গোরা বল বিরাগল মোরে সকল গৌরগোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সর্বাগ্রে সকলের শ্রীচরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা, জ্ঞানহীনা, ভক্তিহীনা, শ্রদ্ধাহীনা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা কীর্তনিয়া স্বাতী দে এবং আমার এই ক্ষুদ্র সহসম্প্রদায় অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। জানি না এই পথের পথমর্যাদা কতখানি রক্ষা করতে পারব, তবে আপনারা সকলে দুহাত ভরে আশীর্বাদ করবেন যেন এই পথের পথমর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারি। আজ আমরা আস্বাদন করব রাধা গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা, রাসলীলা। এই যে রাসলীলা শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতে 5টা অধ্যায় ধরে এই রাসলীলার উপর বর্ণনা হয়েছে। দশম স্কন্ধের 29 অধ্যায় থেকে সেই যে 33 অধ্যায় পর্যন্ত এই 5টা অধ্যায় ধরে রাসলীলার উপর বর্ণনা হয়েছে। এবার এই যে 5টা অধ্যায় ধরে রাসলীলার উপর বর্ণনা হয়েছে, সব থেকে শেষের যে শ্লোকটা, সেই শ্লোকটা দিয়ে আজকে আমরা শুরু করব। বিক্রীড়িতং ব্রজবধূ
হৃদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত শ্রীময়া अथ वर्णयेच्छा भक्तिं परां भगवतीं प्रतिलभ्य कामं हृदरोगम् आशु अपहिनुति अचिरेण धीरः। এই যে শ্লোকটা বলছে আত্মেন্দ্রিয় প্রীতিমাংসা তারে বলে তারে বলে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিচ্ছা ধরে প্রেমনা ধরে প্রেম। এই যে কথাটা জাতেন্দ্রিয় প্রীতিমাংসা তারে বলে কাম আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। এইটা হচ্ছে বৈষ্ণব জগতের একেবারে গোড়ার কথা, যে নিজেকে সুখ দেবার নাম হচ্ছে কাম, নিজের ইন্দ্রিয়কে সুখ দেবার নাম হচ্ছে কাম। আমার চোখ যদি কাউকে দেখে সুখ পায় সেইটা কিন্তু ভালোবাসা নয়, প্রেম নয়, সেইটা হচ্ছে কাম। আমার জিহ্বা যদি কিছু একটা স্বাদ গ্রহণ করে সুখ পায় সেইটা হচ্ছে কাম, সেইটা প্রেম নয়। মানে নিজের ইন্দ্রিয়কে সুখ দেওয়ার নাম হচ্ছে কাম, কিন্তু কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। ভগবানের সুখের জন্য যে সমস্ত কর্মগুলো করা হবে সেইটাই হচ্ছে প্রেম। ভগবানকে সুখ দেবার জন্য যে সমস্ত কর্মগুলো করা হয় সেইটা হচ্ছে প্রেম। এবার এই যে প্রেম, এই প্রেমের শিক্ষাটা আমরা পাবো কোথায়? ব্রজবধূ। সবাই মন দিয়ে শুনবেন, শ্রীমদ্ ভাগবতের এই যে শ্লোকটা আস্বাদন করানো হচ্ছে। বলছে ভগবানকে ভালোবাসতে কি হয়, কিভাবে কিভাবে আমরা ভগবানকে ভালোবাসবো, সেই শিক্ষা আমরা পাবো কোথায়? এই যে আপনারা রাসলীলা শুনতে এসেছেন, কেন? একটাই কারণ, যে ভগবানকে ভালোবাসতে হয় কিভাবে, সেই শিক্ষা আমরা কাদের কাছে নেব? ব্রজবধূ, ব্রজগোপীদের কাছে সেই শিক্ষা আমরা নেব, যে ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়। এবার এই যে শ্লোকে বলা হচ্ছে বিক্রীড়িতং ব্রজবধূ, বি মানে বিশেষ, ক্রীড়া মানে খেলা, বিশেষভাবে খেলা খেলছেন ব্রজবধূ তাদের সঙ্গে, ব্রজগোপীদের সঙ্গে। ব্রজবধূ হৃদঞ্চ বিষ্ণু, ব্রজগোপীদের সঙ্গে খেলা খেলছেন কে? এই যে ভগবান। যে খেলাটার নাম হচ্ছে রাসলীলা, জীবাত্মার সঙ্গে পরমাত্মার খেলা। এই খেলাটি হচ্ছে রাসলীলা। এবার এই যে রাসলীলা, ব্রজগোপীদের সঙ্গে ভগবানের এই যে বিশেষ ক্রীড়া খেলা, এই রাসলীলা, এই রাসলীলা শ্রবণ করলে যদি শ্রদ্ধাযুক্ত চিত্তে বিক্রীড়িতং ব্রজবধূ হৃদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত শ্রীনুয়া অথ বর্ণয়েৎ। এই যে রাসলীলা, এই রাসলীলা কেউ যদি শ্রবণ করে, অথ বর্ণয়েৎ বা বর্ণনা করে, কিভাবে কিভাবে শ্রবণ করবে আর কিভাবে বর্ণনা করবে? শ্রদ্ধাযুক্ত চিত্তে। কেউ যদি রাসলীলা শ্রদ্ধাযুক্ত চিত্তে শ্রবণ করে বা বর্ণনা করে, তার কিন্তু একটা লাভ হবে আর একটা ক্ষতি হয়ে যাবে। এবার আপনারা বলুন, আপনারা লাভের কথা আগে শুনবেন না ক্ষতির কথা আগে শুনবেন? কোনটা আগে শুনবেন? লাভ। বলছে রাসলীলা শ্রবণ করলে বা বর্ণনা করলে শ্রদ্ধাযুক্ত চিত্তে, তাহলে লাভ কি হবে?
ভক্তিং পরং ভগবতীং প্রতিলভ্য বলছে রাসলীলাকে শ্রবণ করলে বা বর্ণনা করলে পরা ভক্তি লাভ হবে, যে ভক্তির দ্বারা আমরা ভগবানকে লাভ করতে পারি। এই ভক্তির দ্বারা ভগবানকে আমরা সরাসরি লাভ করতে পারি, ভগবানের কৃপা লাভ করব। আপনি লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, ভগবানকে অনেক মিষ্টান্ন দিচ্ছেন প্রতিদিন, দামি দামি মিষ্টি খাওয়াচ্ছেন ভগবানকে, কিন্তু ভক্তি নেই। ভগবান খাবে, গ্রহণ করবে, সেই প্রসাদ গ্রহণ করবে না। তাহলে এই যে ভক্তি, ভক্তিযুক্ত চিত্তে কেউ যদি ভগবানকে তুলসী পত্র নিবেদন করে, ভগবান সেটাই অনায়াসে গ্রহণ করে নেবে। এই ভক্তিটাই হচ্ছে প্রধান। তাহলে সেই ভক্তি, যে ভক্তির দ্বারা আমরা ভগবানকে লাভ করব, সেই পরা ভক্তি লাভ হবে এই রাসলীলা শ্রবণ করলে। তাহলে রাসলীলা শ্রবণ করলে কি লাভ হবে? পরা ভক্তি লাভ হবে। এবার ক্ষতির কথা বলি। এই যে রাসলীলা, এই রাসলীলা শ্রবণ করলে বা বর্ণনা করলে একটা ক্ষতি হবে। কি ক্ষতি? হৃদয় রোগম আশু अपहिनति हचिरेण धीरः। বলছে হৃদয়ের যত কামনা বাসনা রূপী দুরারোগ্য ব্যাধি রয়েছে আমাদের হৃদয়ে, কলির জীবের বৈশিষ্ট্য হচ্ছে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ষড়রিপুর দ্বারা বশীভূত হয়ে থাকবে জীব। কামনা বাসনা, এই কামনা বাসনা রূপী দুরারোগ্য ব্যাধি, এই রোগটা কিন্তু দূরীভূত হয়ে যাবে। দেখবেন জগতে এমন কিছু রোগ থাকে যেগুলো আমাদের নিরাময় না হলেও কোনো ব্যাপার নেই। মনে করুন চুলকানি, যার চুলকানি হয়, চুলকানোর সময় একটা আরাম, সে যখন ভাবে চুলকে তো একটা আরাম পাচ্ছি, চুলকানিটা যদি ঠিক না হয় কোনো ব্যাপার নেই, চুলকে তো একটা আরাম পাচ্ছি। যেসব মায়েদের মাথায় উকুন থাকে, চুলটা মাথা কামড়াতে কামড়াতে একটা আরাম হচ্ছে। যেসব মায়েদের মাথায় উকুন আছে, জোর করে উকুনে দিয়ে, তাহলে কারণ নেই। যেসব মায়েদের মাথায় উকুন আছে, তারা এই মাথাটা চুলকে একটু আরাম পাচ্ছে, সে তখন ভাবছে যে উকুনটা যদি আমার নাও যায় কোনো ব্যাপার নেই, চুলকে তো একটা আরাম হচ্ছে। তেমনি জগতে এমন কিছু রোগ রয়েছে যেগুলো কিন্তু নিরাময় না হলেও কোনো ব্যাপার নেই। তেমনি হচ্ছে কামনা বাসনা। যখনই দেখলে একটা বিরাট বড় বাড়ি হয়ে গেল, মনে মনে ভাববে এইখানে কে পড়ে থাকবে, কলকাতায় একটা ফ্ল্যাট কিনে থাকবে। এবার কলকাতায় যেই একটা ফ্ল্যাট হয়ে গেল, তখন ভাববে কলকাতায় কোনো মানুষও থাকে না, মুম্বাই গিয়ে থাকবো। তাই যতই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হোক না কেন, এই যে কামনা বাসনা, এই কামনা বাসনা কিন্তু আমাদের যায় না, এইটা নিরাময় হতে চাই না, কিছু না কিছু একটা চাইছেই মন। এই যে রাসলীলা শ্রবণ করলে সেই দুরারোগ্য ব্যাধি, কামনা বাসনা রূপী দুরারোগ্য ব্যাধি দূরীভূত হয়ে যায়। তাহলে রাসলীলা শ্রবণ করলে একদিকে যেমন পরাভক্তি লাভ করব, তেমনি রাসলীলা শ্রবণের ফলে কামনা বাসনা রূপী দুরারোগ্য ব্যাধি দূরীভূত হয়ে যাবে। সেই রাসলীলা আজকে আপনারা শ্রবণ করবেন। এবার এই যে রাসলীলা, এই রাসলীলাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ লীলা। ভগবান যত লীলা করেছেন, সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে এই রাসলীলা। এবার এই যে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে, রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার কিন্তু অনেক কারণ রয়েছে, অনেক কারণ আছে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার। কিন্তু এখন আমি আপনাদেরকে তিনটি কারণ বলবো এই রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার। গোস্বামীগণ বলছেন, আপনারা তো প্রত্যেক বছর রাসলীলা শ্রবণ করছেন,
আপনাদের সবার মুখস্থ, রাসলীলার বিষয়বস্তু সবাই আপনারা মুখস্থ করে ফেলেছেন। ভগবান প্রথমে বৃন্দাবনের শোভা দর্শন করবেন, তারপর মুরলী ধ্বনি করে গোপীদেরকে ডাকবেন। গোপীরা যেই না গোবিন্দের কাছে উপস্থিত হবেন, এবার গোবিন্দ সেই গোপীদেরকে অপমান করবেন যে অসময়ে তোমরা এখানে কেন এসেছো, এই বনের মধ্যে আমার সঙ্গে কেন এসেছো, আমার সঙ্গে দেখা করতে। অনেক অপমান করবেন ব্রজগোপীদেরকে। যা অনেক ঝগড়াঝাটি করার পর গোবিন্দ ব্রজগোপীদেরকে সঙ্গে নিয়ে রাসলীলা করবেন। এবার সমস্ত ব্রজগোপীদের মধ্যে রাধারানী যে শ্রেষ্ঠ গোপী সেইটা প্রমাণ করবার জন্য সমস্ত গোপীদের কাছ থেকে রাধারানীকে নিয়ে আলাদা হয়ে গেলেন। এবার ব্রজগোপীরা কাঁদতে লাগলেন। রাধারানীর মনে যখন অহংকার হলো, গোবিন্দ কিন্তু তাকে ত্যাগ করে দিয়ে চলে গেলেন। এবার সমস্ত গোপী মিলিত হয়ে আমার গোবিন্দকে ডাকতে লাগলেন। আর সেই ব্রজগোপীদের আহ্বানে গোবিন্দ তাদের সঙ্গে মিলিত হলেন। আবার শুরু হলো রাস নৃত্য। এই হচ্ছে বিষয়বস্তু। তাহলে দেখুন, একটা সাধারণ মানুষের কাছে রাসলীলার তো কোনো গুরুত্বই রইল না, কিন্তু রাসলীলাকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেন? গোস্বামীগণ বলছেন যে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার অনেক কারণ আছে, কিন্তু তার মধ্যে তিনটে প্রধান। প্রথম কারণ হচ্ছে কি, রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হয় এই কারণে, আপনারা কৃষ্ণলীলা যত শুনেছেন, আপনারা দেখেছেন যে রাধা গোবিন্দের মিলন হয়। গোবিন্দের পাশে কার স্থান হয়? রাধারানী। তাহলে রাধা গোবিন্দের মিলন হয়, আর সেই মিলনকে মহিমান্বিত করে তোলে আমার গোপীরা। উলুধ্বনি জয়ধ্বনি করে সেই মিলনকে মহিমান্বিত করে তোলে। কিন্তু একমাত্র রাসলীলা যেখানে রাধারানীর পাশে যে কৃষ্ণ রয়েছে, আমার ললিতার পাশেও ঠিক সেই কৃষ্ণ, বিশাখার পাশেও ঠিক সেই কৃষ্ণ। তাহলে প্রত্যেকটা ব্রজগোপী আমার গোবিন্দকে পতি রূপে লাভ করেছে, তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। আপনারা কোন লীলাই দেখাতে পারবেন না যে প্রত্যেকটা গোপী গোবিন্দকে প্রাণ পুরুষ রূপে লাভ করেছে, একমাত্র রাসলীলা, অন্য কোন লীলাই নয়, একমাত্র রাসলীলা। এখানে যোগতত্ত্বের দিকে বিচার হচ্ছে যে প্রত্যেকটা জীবাত্মা পরমাত্মাকে পরম পুরুষ রূপে লাভ করেছে, তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। একটা কারণ হলো। দ্বিতীয় কারণ, রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হয় এই কারণে, আপনারা যারা শ্রীমদ্ ভাগবত পড়েছেন, সেই ভাগবতে আপনারা লক্ষ্য করেছেন যে রাধারানীর বৃন্দাবনে এত মহিমা। বৃন্দাবনে কার জয়ধ্বনি হয়? রাধারানীর। তাহলে যে রাধারানীর বৃন্দাবনে এত মহিমা, এত নামডাক, সেই রাধারানীর ভাগবতে উল্লেখিত তার নামটাই নেই। কোথাও দেখাতে পারবেন না রাধারানীর নাম ভাগবতে। একমাত্র রাসলীলা যেখানে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে। ইঙ্গিত আর উল্লেখ এক জিনিস নয়, কিন্তু একমাত্র রাসলীলা যেখানে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে। শ্লোকটা হচ্ছে গোপীদের কাছ থেকে রাধারানীর প্রেম যে সর্বশ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে গোবিন্দ যখন সমস্ত গোপীদের কাছ থেকে রাধারানীকে নিয়ে আলাদা হয়ে গেলেন, চলে গেলেন, এবার গোপীরা তখন কাঁদছে, কোথায় গেল গোবিন্দ? তখন গোপীরা রাধা গোবিন্দের যুগল চরণ চিহ্ন অনুসরণ করতে লাগলেন। রাধারানীর চরণ যখন গোপীরা দেখলেন, তখন তারা চিনতে পেরেছিল যে এই হচ্ছে আমাদের রাধারানীর চরণ। এই রাধারানীর দ্বারা আরাধিত হয়ে আমার গোবিন্দ তাকে নিয়ে আলাদা হয়ে গেছে। আপনারা সবাই বুঝতে পারছেন? সবাই পরিষ্কার বুঝতে পারছেন? তাহলে রাসলীলায় রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে। এখানে যদি সন্ধি বিচ্ছেদ করি, তাহলে
না, কিন্তু সতী বিচ্ছেদ যদি না করি তখন আলেয়া রাধিত। এই যে রাধিত, এই রাধিত শব্দের দ্বারা রাধা নামের ইঙ্গিত পাওয়া গেছে। যেমন পুষ্পযুক্ত বৃক্ষ, পুষ্পিত বৃক্ষ, রাধাযুক্ত কৃষ্ণ, রাধিত কৃষ্ণ। এই যে রাধিত, এই রাধিত শব্দের দ্বারা রাধা রানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে। তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। আর একটা কারণ বলছি, রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা, রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হয় এই কারণে, আপনারা দেখেছেন কৃষ্ণলীলায় যে গোবিন্দের সঙ্গে যখন বিরোধী পক্ষের যুদ্ধ হয়, গোবিন্দের সঙ্গে যখন বিরোধী পক্ষের যুদ্ধ হচ্ছে, যেতে কে জয়ী হন কে? প্রত্যেকটা যুদ্ধে জয়ী হয়েছেন কে? আমার গোবিন্দ। আর বিরোধী পক্ষ কিন্তু হেরেছে। কিন্তু একমাত্র রাসলীলা যেখানে গোপীদের সঙ্গে কৃষ্ণের যখন প্রেম যুদ্ধ বাঁধে, গোপীদের সঙ্গে যখন কৃষ্ণের প্রেম যুদ্ধ বাঁধছে, তখন কিন্তু কৃষ্ণ নিজ মুখে পরাজয় স্বীকার করেছে। এই সমস্ত কথাগুলো আপনারা আগে কখনো শুনেছেন? যে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হয় কেন? রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ আমরা সবাই জানি যে রাসলীলাই সর্বশ্রেষ্ঠ, কিন্তু কেন রাসলীলা সর্বশ্রেষ্ঠ? কারণ আছে। যে গোপীদের সঙ্গে রাসলীলা যখন গোপীদের সঙ্গে কৃষ্ণের প্রেম যুদ্ধ বাঁধছে, তখন গোবিন্দ নিজ মুখে পরাজয় স্বীকার করছে। আহম না পারে, আমি পারলাম না। গোপীদেরকে বলছেন গোবিন্দ, স্বসাধু কৃত্যম, তোমাদের উপযুক্ত আপ্যায়ন করতে আমি পারলাম না। তোমরা যেভাবে আমাকে প্রেম করেছো, ভালোবাসা দিয়েছো, সেই প্রেমের প্রতিদান আমি তোমাদের দিতে পারলাম না। বিবুধ আয়ুষাপিব, মানে ব্রহ্মার আয়ু যদি আমি পেয়ে যাই, তবুও তোমাদের প্রেমের ঋণ আমি পরিশোধ করতে পারব না। যে গোবিন্দ, আপনারা চিন্তা করুন, যে গোবিন্দ প্রত্যেকটা যুদ্ধে জয়ী হয়েছে, সেই গোবিন্দ আজকে ব্রজগোপীদের কাছে হার স্বীকার করছে একমাত্র রাসলীলা। তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। যেমন হিটলার যুদ্ধ জয় করতে করতে, জয়ী হতে হতে এমন নেশা লেগে গেল, যখন পরাজয় হলো আত্মগ্লানিতে আত্মহত্যা করে দিল। তেমনি আজকে শ্রীকৃষ্ণের অবস্থা, প্রত্যেকটা যুদ্ধে তিনি জয়ী হয়েছেন, কিন্তু আজকে গোপীদের কাছে তিনি হেরে গেলেন। তাহলে রাসলীলার মধ্যে এত গভীর তত্ত্ব লুকিয়ে আছে, আমরা সেই দিকে সবাই লক্ষ্যপাত করি না। আমরা জানি রাসলীলা মানে কীর্তনী আসবে, শুধু ধীরে ধীরে করে নাচবে, কিন্তু রাসলীলার মধ্যে যে এত গভীর তত্ত্ব লুকিয়ে আছে, এগুলো আমরা কেউ দেখি না। আজ সেই রাসলীলা, সেই সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আজ আমরা আস্বাদন করবো। নিতাই গৌর হরি বল, হরি বল। আগে আমরা দেখি গৌরাঙ্গ মহাপ্রভুর কিরকম ভাব। বৃন্দাবন ও বৃন্দাবন, লীলা গৌরার মনেতে পড়ে। নিতাই গৌর হরি বল, হরি বল। বৃন্দাবন লীলা গৌরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গৌরা মনেতে পড়িল। বৃন্দাবন ও বৃন্দাবন লীলা গৌরা মনেতে পড়িল। হইয়া যমুনার, প্রথমে কি বললেন? বৃন্দাবন লীলা গৌরার মনেতে পড়িল, মানে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। যেই না বৃন্দাবনের কথা মনে পড়ল, যমুনার ভাব সুর, যমুনার ভাব সুর। হইয়া যমুনার
ধরে বৃন্দাবন ও বৃন্দাবন নীল গোরা মনেতে পড়িল বৃন্দাবন ও বৃন্দাবন নীল গোরা মনেতে পড়িল। এবার যেই না গৌরাঙ্গ মহাপ্রভুর বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে, বৃন্দাবনে কি আছে, যমুনা না গঙ্গা? কারা বৃন্দাবনে গেছেন একবার হাত তুলুন দেখি বৃন্দাবনে। আর কারা নবদ্বীপে গেছেন একবার হাত তুলুন দেখি। নবদ্বীপ, শ্রীধাম নবদ্বীপ। তাহলে এবার আপনারা চিন্তা করুন, নবদ্বীপে রয়েছে কি গঙ্গা না যমুনা? গঙ্গা। আর বৃন্দাবনে আছে কি যমুনা। এখন মহাপ্রভু রয়েছেন নবদ্বীপে, তাহলে নবদ্বীপে রয়েছে গঙ্গা। কিন্তু যেহেতু মহাপ্রভুর মনে আজকে বৃন্দাবনের কথা মনে হয়েছে, তাই তিনি সেই গঙ্গাকে যমুনা বলছে। যমুনার যমুনার ভাব সুর বৃন্দাবন ও বৃন্দাবন নীল গোরা মনেতে পড়িল বৃন্দাবন নীল গোরা মনেতে পড়িল। তাহলে মহাপ্রভু এখন রয়েছেন কোথায়? গঙ্গার তীরে। এবার গঙ্গাকে তিনি যমুনা বলে ডাকছেন। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? তুমি কি গো সে যমুনা প্রবাহিনী? তুমি বলো ও যমুনা, তুমি বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যার বিমান তটে ডুবের হাতে বিহাত নীলকণ্ঠ রূপের হাতে বিগত যার বিমান তটে মহাপ্রভু আজকে তিনি গঙ্গাকে বলছেন, তুমি কি আমার সেই যমুনা? যার বিমান তটে, এই যমুনার তটে তীরে একটা হাট বসতো। কিসের হাট? রূপের হাট। সেই রূপের হাটে বিক্রি হতো কি নীলকান্ত মণি। যার বিমান তটে রূপের হাটে বিহাত নীলকণ্ঠ রূপের হাতে বিগত তুমি বলো ও যমুনা, ও যমুনা, এই যে তুমি সেই যমুনা প্রবাহিনী। ও যমুনা, তুমি যদি আমার সেই যমুনা হয়ে থাকো, আপনারা চিন্তা করুন, মহাপ্রভু গঙ্গাকে যমুনা বলে ডাকছে। এই দেখুন মা, আমার নাম সাথী দেব। এবার আপনারা আমাকে কেউ যদি বলেন, কেউ যদি আমাকে ডাকেন ও বন্দিথি, আমি সাড়া দেব? সাড়া দেব? দেব না। আমার যা নাম
সেই নাম ধরে ডাকলেই আমি সাড়া দেব। মহাপ্রভু গঙ্গার তীরে দাঁড়িয়ে আজকে তিনি যমুনা বলে ডাকছেন, সাড়া দেবে দেবে না? তাই নিত্যানন্দ প্রভু বলছেন, এই ভাই বিবাহ, এই গঙ্গার তীরে দাঁড়িয়ে তুই যদি যমুনা বলে ডাকিস তাহলে সাড়া দেবে? বলে দাদা, আমার মতো ভাব চক্ষু দিয়ে যারা আজকে দেখবে তারা যমুনাই বলবে। এই দেখো মা, আমাদের দেহের কোথাও যদি একটু কেটে যায় আমরা খালি চোখে দেখতে পাবো, খালি চোখে দেখতে পাবো, কিন্তু দেহের ভেতরে কোনো হাড় যদি ভেঙে যায় আমরা খালি চোখে দেখতে পাবো? পাবো না। তখন একটা মাধ্যমতার প্রয়োজন হবে, রক্ত শিখিয়ে একটু করে দেখতে হবে আমাদের যে হাড় ভেঙে গেছে। তেমনি মহাপ্রভু আজকে নিত্যানন্দ প্রভুকে বোঝাচ্ছে, দাদা আজকে যারা খালি চোখে দেখবে তারা গঙ্গাই বলবে, কিন্তু আমার মতো ভাব চক্ষু দিয়ে আজ যারা দেখবে, মহাপ্রভু তো বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে, তাই বলছেন আমার মতো ভাব চক্ষু দিয়ে যারা দেখবে তারা কিন্তু যমুনা বলবে। যমুনা, তুমি যদি আমার সেই যমুনা হয়ে থাকো তাহলে বলো কোথায় ছাড়ো চন্দ্রাবলী, কোথায় रौशे हरे बंशे हरे बमे राधा में मोरी মহাপ্রভু যমুনার ভক্তি দর্শন করে এবার সম্মুখে তিনি তাকিয়ে দেখলেন ফুলবন দেখে তিনি আস্বাদন করছেন ভুলবন দেখি মোরা বৃন্দাবনের সমান
বনের বৃন্দাবনে যখন গোবিন্দের রাসলীলা করেছিলেন তখন যখন ষড়ঋতুর ফুল একসঙ্গে প্রস্ফুটিত হয়েছিল সেই কথা স্মরণ হয়ে যাচ্ছে মহাপ্রভু। আর মহাপ্রভুর যারা পার্ষদ ছিলেন তাদেরকে সঙ্গে করে আস্বাদন করছেন। সহচর সেই পার্শ্ববৃন্দকে আজকে তিনি আস্বাদন করছেন, দর্শন করে বলছেন এরাই তো সহচর, এরাই তো সহচর, যারা গৌর হরির পরিচয়, তারাই তো সহচর, যারা গৌর হরির পরিচয় তারাই তো সহচর। যারা গৌর হরির পরিচয়, যারা মাঝে নাচেন গৌর সুন্দর সহচর গোপী গোপী তাহলে নবদ্বীপের শোভা দর্শন করলেন। এইবার মহাপ্রভু তিনি শ্রীবাস সঙ্গে কিভাবে নৃত্য করছেন, যেখানে পঞ্চতত্ত্ব যখন নৃত্য করবে সবাই একটু নৃত্য করে দেবে। নাচে সহচর সঙ্গে নাচে, সহচর সঙ্গে আজ হলো করতাল বনা, হরি হরি হরি
মাঝে মাঝে নাচে গোরা 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 জয় জয় প্রিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছেন উলুধ্বনি দিয়ে নিনাদ গন্ধ হরি বল হরি বল। আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে মহাপ্রভুর যেই নৃত্য শুরু করলেন কোথায় হলো করতালের মাঝে গৌরাঙ্গ নাচিছে তালের মাঝে গৌরাঙ্গ নাচিছে যেই না মহাপ্রভু নৃত্য করলেন মহাপ্রভুর নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার নিত্যানন্দ নাচিছে আশেপাশে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ প্রভুর নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার শ্রীবাস নাচিছে শিবাসে নাচিছে শ্রীবাসের নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধরের নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে যা বলেছিলাম করলাম বলে অদ্বৈত নাচিছে যা বলেছিলাম করলাম বলে অদ্বৈত নাচিছে যা বলেছিলাম করলাম বলে আল্লাহ পায় না চাই বলেছিলাম করলাম বলে আল্লাহ না চাই বলেছিলাম করলাম বলে আল্লাহ না চাই অদ্বৈত নাচিছে তাহলে পঞ্চতন্ত্রের নৃত্য কিভাবে করছে আপনারা দেখলেন এইবার গৌরীদাস শেঠ বলবে যে কি বলছে দেখুন বাজে খোল বাজে খোল আমি তো বুঝিয়ে বলি শোনার হয় না আপনারা কেউ এই দিকে দাঁড়াও, এই দিকে দাঁড়াও। আজকে বাজে খোল খোল বেজে কি বলছে শুনুন নাই খোলটা বাজে না খারাপ না খোলটা আজকে বাজে বাজছে ঠিক আছে? এবার শ্রীখোল বেজে কি বলছে দেখুন এই হরিনাম শুনতে এসে যারা উলুধ্বনি না করিল বাজে খোল এ দেহ খোলটা তার বাজে খারাপ কার দেহ খোলটা খারাপ হরিনাম শুনতে এসে উলুধ্বনি যে না করে বাজে খোল উলুধ্বনি যে না করে বাজে খোল তাহলে শ্রীখোল বাজলে এবার করতাল বেজে কি বলছে দেখুন করতাল বলে করতাল বলে বেতালি দিন কাটাইও না করতাল বলে রামকৃষ্ণ দেবের একজন শিষ্য রামকৃষ্ণ দেবকে জিজ্ঞাসা করছেন আচ্ছা ঠাকুর এই করতালি দিলে কি হয় ঠাকুর এই করতালি দিলে কি হয়? শোনো হ্যাঁ ওই যে গাছ রয়েছে বৃক্ষ
বৃক্ষ, ওই বৃক্ষটা ওই গাছের নিচে করতালি দিয়েছে, তারপর দেখো কি হয়। ওই গাছটার নিচে হ্যাঁ, ও ঠাকুর কি হলো? উনি সব মানে পাখি তো উড়ে গেল। পাখিগুলো উড়ে গেল, হ্যাঁ, করতালির শব্দে পাখি উড়ে গেল। শোনো, তোমার করতালির শব্দে যেমন গাছের পাখিগুলো উড়ে গেল, তেমনি আমাদের দেহ বৃক্ষে যে পাপ পক্ষীগুলো রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সমস্ত পাপ পাখিগুলো আমরা যদি নিয়মিত করতালি দিই, আমাদের করতালির শব্দে, তবে এখানে করতালি কিন্তু হরি নামে করতালি, অন্য কিছুতে করতালি নয়। করতালি দিলে দেহের সমস্ত সেই পাপ পাখি উড়ে পালিয়ে যাবে। হরিব কতকাল বলে কতকাল